আসসালামু আলাইকুম। গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ সকল কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল বিকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা 4টি বাসে অগ্নিসংযোগ ও অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করে। গ্রামীণ ফেব্রিক্স নামের একটি পোশাক কারখানায় অগ্নিসংযোগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়েন। শ্রমিকদের হামলায় ও মারধরে সাংবাদিক ও পুলিশসহ অন্তত 15 জন আহত হয়েছেন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16টি কারখানা রয়েছে। এই কারখানাগুলোর মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান। গত কয়েক মাস ধরে এইসব শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ করতে পারেনি কর্তৃপক্ষ, তাই সরকার ঋণ দিয়ে শ্রমিকদের আংশিক বেতন পরিশোধের ব্যবস্থা করে। গত 15ই ডিসেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16 কারখানা বন্ধ করা হয়। এতে শ্রমিকরা বেকার হয়ে পড়েন। এরপর থেকে শ্রমিকরা বকেয়া বেতন সহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে। গত মঙ্গলবার বিকেলে ওই প্রতিষ্ঠানের কয়েক হাজার শ্রমিক বকেয়া পাওনা পরিশোধ, ব্যাংকিং সুবিধা সহ কারখানা খুলে দেওয়ার দাবিতে স্থানীয় সানসিটি মাঠে গণসমাবেশ করে। সমাবেশে বুধবার বিকাল 3টা পর্যন্ত সরকারকে সময় দিয়ে আলটিমেটাম ঘোষণা দেয় শ্রমিকরা। বুধবার বিকাল 3টার দিকে শ্রমিকরা চন্দ্রা নবীনগর মহাসড়কে জড়ো হয় বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা চক্রবর্তী মোজারমিল এলাকার কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা টিয়ার ট্রাভেল সার্ভিস সহ 4টি বাসে অগ্নিসংযোগ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার সময় বিক্ষোভকারীদের বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপরে হামলা চালিয়ে বেধড়ক মারধর করে শ্রমিকরা। তারা সাংবাদিকদের মোটরসাইকেল ও ক্যামেরা, মোবাইল ফোনও ভাঙচুর করে। ঘটনার সময় পুলিশের কয়েকজন সদস্য সহ অন্তত 15 জন আহত হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে সন্ধ্যা পর্যন্ত ওই মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা ও হাজার হাজার যানবাহন। আন্দোলনকারী আনোয়ার হোসেন নামের এক শ্রমিক বলেন, আমাদের কেউ রাস্তায় নামতে চায় না, কিন্তু বাধ্য হয়ে ন্যায্য পাওনা আদায়ের জন্য রাস্তায় নেমেছি। আমরা এখন বাসা ভাড়া দিতে পারছি না, পরিবারের জন্য বাজার করতেও হিমশিম খেতে হচ্ছে। পরিবহন শ্রমিক আব্দুল খালেক জানান, শ্রমিকরা তাদের দাবি আদায় আন্দোলনের হাতিয়ার হিসাবে মহাসড়ককে বেছে নেয়। তারা যানবাহন ভাঙচুর করে। এতে পরিবহন শ্রমিক ও মালিকরা ক্ষতিগ্রস্ত হয়। সারাদিন রাস্তার মধ্যে আমাদের দিন কেটে যায়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, তেতুইবাড়ি এলাকায় একটা পোশাক কারখানায় অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডিপিজেড, সারাবো, জয়দেবপুর স্টেশনের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এর আগে কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের কর্মীদেরকেও বাধা দেয় শ্রমিকরা। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম বলেন, শ্রমিক আন্দোলন গাজীপুর এলাকায় হলেও সাভার ও আশুলিয়ার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় ওই অঞ্চলেও এর প্রভাব পড়ে। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় আছে। গাজীপুর শিল্প পুলিশ 2 কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি বাসে অগ্নিসংযোগ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করে এবং চন্দ্রা নবীনগর মহাসড়ক শ্রমিকরা অবরোধ করে বিক্ষোভ করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচলের স্বাভাবিক করার চেষ্টা করছে। তো আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।